কোয়ান্টিটি আর এটা রাখবো দাম দেবো রাখবো কোয়ান্টিটি আর দাম দেবো রাখবো কোয়ান্টিটি আর দাম দেবো রাখলে দেখো আমরা যদি কোয়ান্টিটি দেখাও দেবো 0 1 2 3 4 5 6 7 8 আমরা 20 পর্যন্ত থাকবো আমার দাম যেটা থাকবো কোয়ান্টিটি পুরো দাম দিলে আমাকে আমরা দিব টোটাল রেভিনিউ মানে কিটা মোট আয় কথা মোট আয় কত হইছে এই কোয়ান্টিটি যদি একটা বেচে দাম 10 টাকা হলে কত হইলো এই মোট আয় কত 10 টাকা কোয়ান্টিটি যদি দুইটা আপেল বেচে কত হইলো 10 টাকা হলে 20 টাকা তিনটা আপেল যদি বেচে 10 টাকা হলে 30 টাকা চারটা বেচে 40 টাকা বরং আমাকে একটা হইছে টোটাল রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ মানে কিটা প্রান্তিক আয় মানে বলতে কিটা আমার এক্সট্রা কত আয় হইছে তো একটা বেশি আয় পাইছে কত একটা বেশি আয় কত পাইছে দেখো আমার সুদা বুদ্ধি হইলো টিআর ওটা থেকে পিছনেরটা আগেরটা হইলো যে মাইনাস করলে ওভার এমা করে যায় তো একটা বেশি আয় কত পাইছো 10 টাকা দুইটা বেশি পাইছো 20 টাকা তিনটা বেশি পাইছো 30 টাকা তখন এমআর হইতে হইছে দেখো এমআর হইছে ওটা কিটা যে 10 টাকা একটা কোয়ান্টিটি বেশি যদি 10 টাকা পাইছে দুই নম্বরটা বেশি আয় 20 টাকা পাইছে কিন্তু একটাতে 10 টাকা পাইছো না এখন এক্সট্রা কত টাকা পাইছে তো টোটাল 20 টাকাটা তার কিন্তু এমআর হইতো না এক্সট্রা কত টাকা পাইছে তো এক্সট্রা কত পাইছে 10 টাকা পাইছে কারণ আগে অলরেডি হে 10 পাই দিয়েছে তাহলে আমি বলছি না পাঁচটা ডিম আর তিনটা ডিম তো আমার তিনটা ডিম থেকে এক্সট্রা কয়টা আছে দুইটা আছে দুইটা হইলো কি আমার প্রান্তিক তো আমার কাছে 20 টাকা থেকে যখন 30 টাকা পাইছে তিনটা কোয়ান্টিটি বেশি তখন আমার কি হইছে তিনটা কোয়ান্টিটি যখন হইছে তখন আমার আগরটা ইনফিনিট আগরটা কত 20 তো 30 - 20 কত হইব 10 এখানে যদি কেউ সেও ভুল করে ওটা 30 - 10 লিখো না তাই দেখো প্রথমটা দিন না ইনফিনিট আগরটা আগর ইনফিনিট কত আসবে এরপরটা তাইলো এই আসলো তার কত হইছে 40 তো ইনফিনিট আগরটা কত আসলো 30 তো 40 - 30 মানে এক্সট্রা বা এডিশনাল কত হইছে 10 এরপরটা হইছে মাসটা পাঁচটা থেকে 50 হ্যাঁ তো ইনফিনিট আগের কত হইছে 40 তো 50 - 40 কত হইলো 10 এরপর হইলো কি ধরো 7 নম্বর ইউনিট হলো 70 70 - ইউনিট আগেরটা কত হলো 60 ধরি নাও আগে ইমিডিয়েট আগেরটা ধরো তার কথা এদিকে আমরা না দিলে ধরো আমার লাস্টেরটা হলো 70 আর ইমিডিয়েট আগের হে কোয়ান্টিটি বেশি আর কত পাইছে ধরি নাও 40 তো আমার এমআর কত পাইবো তো 70 - 40 কত পাইবো 30 পাইবো যদি এটা 50 তা তো 70 - 50 ইকুয়াল কত পাইলো না 20 পাইলো ঠিক এআর হলো গিয়া PR ডিভাইডেড বাই Q সুদা ফর্মুলা লিখে রাখতে দাও PR ডিভাইডেড বাই Q ইকুয়াল টু হলো কি AR PR ডিভাইডেড বাই Q ইকুয়াল টু হলো কি আমার AR তো আমার হলো এইবার ধরলাম ও ইউনিটটা ধরো তো আমার কি ইউনিট আছে Q আছে sin আর PR আছে 40 তো 40 ডিভাইডেড বাই 4 সমান কত হয় 10 তো আমাদের ইউনিট আছে 50 আর এটা আছে 5 নম্বর ইউনিট 5 নম্বর কোয়ান্টিটি তো 50 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 10 এর পরেরটা কত আছে 60 তো 60 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু আমার কত হলো 10 এর পরেরটা আছে 70 ডিভাইডেড বাই 7 তখন কত পাবো 10 সেই সবটা আলটিমেট সবটা হইলো গিয়া একদম এবিসি রুল সুদা খালি মেইন হইলো গিয়া ধারাটা যেটা মনে রাখা লাগে সেই হইলো গিয়া টিসি থেকে এমসি বার করতেও সেম নিয়ম টিসি হইলো গিয়া টোটাল কস্ট আর এমসি হইলো মার্জিনাল কস্ট তো টিসি থেকে এমসি যখন বার করতে তখন সেই ফর্মুলা ব্যবহার করে ঠিক আছে তোমরা বুঝছো তো